আবার আবার সেই খবর। কি খবর গো বাটুলদা? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন গো? ব্যাপারটা বেশ চিন্তা করার মতোই, বুঝলি। এই নিয়ে পরপর বেশ কিছুদিন এই ঘটনা ঘটছে। বাটুলদা কথা বলছে না দাদা বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। শুধু বলছে ঘটছে ঘটছে, কিন্তু কি যে ঘটছে সেটাই বলছে না। এই জন্য আমার অঙ্ক করার মতো উত্তর মিলছে মিলছে করেও যেন কিছুতেই মিলছে না। কিরে বিচ্ছু, হাসছিস যে? মানে কই হাসিনি তো, এই দাঁতটা একটু ফুক করে বেরিয়ে গেছিল, এই আর কি। চর মেরে যখন সব দাঁত ফেলে দেব তখন দেখবি সব উকি ঝুঁকি মারা বেরিয়ে যাবে। না মানে না বাবা বাটুলা, সব দাঁত পড়ে গেলে আমি তো ছোট বয়সেই বুড়ো হয়ে যাব। তখন সবাই আমাকে বুড়ো বিচ্ছু বলে খেপাবে। তখন কি সেটা তোমার শুনতে ভালো লাগবে গো বাটুলা? চুপ, একদম চুপ। হ্যাঁ, চুপ কর না বিচ্ছু। ও বাটুলদা, বলো না কাগজে কি বেরিয়েছে, বলো না। জেলে পাড়া থেকে মাছ ধরতে গিয়ে আবার একজন নিখোঁজ হয়েছে। কি বলছো? মাছ ধরতে গিয়ে নিখোঁজ? কোনো ঝড় জলে জেলেদের নৌকাগুলো পড়ে যায়নি তো বাটুলদা? না, তেমন তো কিছু খবরে লেখেনি। আর এর মধ্যে তেমন কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাসও আবহাওয়া দপ্তর দেয়নি, তাই সেই আশঙ্কার খুব একটা অবকাশ নেই। তাহলে নিশ্চয়ই জেলেরা কুমির বা বাঘের মুখে পড়েছে। সেটা অসম্ভব কিছু নয়, কিন্তু জেলে পাড়া থেকে পরপর মানুষ নিখোঁজ হয়ে যাবে এটা তো আর সহজে মেনে নেওয়া যায় না। এই সমস্যার সমাধান তো খুঁজে বের করতেই হবে। তার মানে তুমি কি বলতে চাইছো, এই সমস্যার সমাধানের জন্য তুমি জেলে পাড়াতে যাবে? তুই একদম ঠিক ধরেছিস বাচ্চু, আমাকে জেলে পাড়াতে যেতেই হবে। না, তুমি জেলে পাড়াতে যেও না বাটুলদা, যেও না। এবার বাকিদের মতো তুমিও যদি নিখোঁজ হয়ে যাও তখন কি হবে বাটুলদা? তখন আমরা তোমাকে কোথায় খুঁজে পাবো? তুমি ছাড়া আমাদের আর কেউ নেই গো বাটুলদা। আমাকে নিয়ে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিচ্ছু হবে না আমার বিচ্ছু। যখন হবে তখন বুঝবে। তাহলে আমরাও তোমার সঙ্গে যাব বাটুলদা। না, তোরা কেউ যাবি না, জেলে পাড়াতে আমি একাই যাব। এবার আমাকে সব কথা খুলে বলো মনিরাম। আর কি বলবো বাটুল বাবু, আর কি বলবো? কত করে আমার ভাই পুটিরামটাকে বললাম ওই দ্বীপে যাস না, তো কে শোনে কার কথা? সেই যে আমার কথা না শুনে গেল, তারপর আমার ভাইটা আর ফিরলো না। ওরে আমার পুটি রে, তুই কোথায় গেলি রে ভাই আমার, কোথায় গেলি? আর কেঁদো না মনিরাম, আর কেঁদো না। দেখো, শুধু কেঁদে তো আর তোমার ভাই পুটিরামকে খুঁজে পাওয়া যাবে না। দেখো, আমি এখানে এসেছি তোমাদের এই সমস্যার সমাধান করতে। সে তো জানি বাটুল বাবু, তাই তো আপনাদের দেখে আর নিজেকে সামলে রাখতে পারতেছি না। আপনি আমার ভাই পুটিরামকে খুঁজে দিন বাটুল বাবু, খুঁজে দিন। তার জন্যই তো আমি এসেছি, কিন্তু আমাকে একটা কথা বলো তো মনিরাম। কি কথা বাটুল বাবু? তোমার ভাই পুটিরাম কোন দ্বীপে গেছিল? সে দ্বীপের নাম তো জানি না বাটুল বাবু, এ একদম নতুন দ্বীপ গো, নতুন দ্বীপ। নতুন দ্বীপ? হ্যাঁ গো বাটুল বাবু, হ্যাঁ। এই তো কিছুদিন আগে আমাদের এই জেলে পাড়া থেকে কিছুটা দূরেই ওই দ্বীপ উঠেছে গো, তাই তো ওই দ্বীপের নামও এখনো রাখা হয়নি। কি এমন আছে ওই দ্বীপে যে তোমার ভাই পুটিরাম ওখানে গেল? লাল কাঁকড়া গো বাটুল বাবু, লাল কাঁকড়া। এই লাল কাঁকড়া ধরার লোভেই তো এই জেলে পাড়ার কত লোক সেই দ্বীপে গেল, কিন্তু আর ফিরল না। লাল কাঁকড়া? ওই দ্বীপে লাল কাঁকড়া আছে? তা সে কথাই এখানকার লোকেরা জানলো কিভাবে? এই সব হয়েছে আমার জন্য বাটুল বাবু, এই সব হয়েছে আমার জন্য। আমি একবার নৌকো নিয়ে মাছ ধরতে বেরিয়েছিলুম, তারপর নৌকো নিয়ে যেতে যেতে হঠাৎ ওই দ্বীপ দেখতে পাই। তো তারপর ওই দ্বীপে নেমে দেখি কত কত লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। তারপর কি হলো মনিরাম? তারপর আর কি, আমি কতগুলো লাল কাঁকড়া ওখান থেকে নিয়ে এসে বাজারে বিক্রি করে বেশ ভালোই দাম পেলাম, কিছু টাকা পয়সা হলো। আর তারপর থেকেই ওই লাল কাঁকড়া লোভে এখানকার লোকেরা ওই দ্বীপে যায় বাটুল বাবু।
কিন্তু তুমি আর ওই দ্বীপে পরে যাওনি কেন মনিরাম? কোন সাহসে যাব বলতে পারেন বাটুল বাবু? আমার পর যারা গেছে তারা তো আর কেউ ফিরে আসেনি, তাই আমিও আর সাহস করে ওই দ্বীপে যেতে পারিনি। বুঝলাম। এবার আপনি কিছু একটা করুন বাটুল বাবু, এই বিপদ থেকে আমাদের বাঁচান। সে তো আমাকে বাঁচাতেই হবে, কিন্তু তার আগে আমাকে আরো একটা বিষয় জানতে হবে। কি কি বিষয় জানতে হবে বাটুল বাবু? বলেন আমাদের, আমরা যদি জানি তা অবশ্যই বলবো আপনারে। না মনিরাম, এ বিষয়ে আমাকে সঠিক খবরটা একমাত্র এখানকার জল পুলিশের দায়িত্বে থাকা আধিকারিক মশাই বলতে পারবেন। ও, আপনি জল পুলিশ বাবুর সাথে কথা বলতে চান? হ্যাঁ। আপনি কি জানতে চাইছেন আমি বুঝেছি বাটুল বাবু, কিন্তু সত্যি কথা বলতে জলে ডুবুরি নামিয়ে খুঁজেও আমরা কোনো মানুষের মৃতদেহ খুঁজে পাইনি, এমনকি ডুবে যাওয়া কোনো নৌকার অংশও আমরা কোথাও দেখতে পাইনি। স্ট্রেঞ্জ। তাহলে কি পটিরামদের সাথে কোনো দুর্ঘটনা ওই দ্বীপেই ঘটেছে? আচ্ছা, আপনি কি ওই নতুন আবিষ্কৃত দ্বীপের কথা বলছেন বাটুল বাবু? হ্যাঁ। কিন্তু এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না বাটুল বাবু। শুধু এইটুকু বলতে পারি, হঠাৎ করে লোকেদের এইভাবে নিখোঁজ হওয়ার ঘটনাটা যে বেশ রহস্যজনক, সে ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। আর এই রহস্যের সমাধান আমাকেই যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। কোথায় যাচ্ছেন বাটুল বাবু? ওই নতুন দ্বীপে। আপনি একা যাবেন ওই দ্বীপে? কিন্তু ওই দ্বীপ সম্পর্কে আমাদের তো কোনো ধারণাই নেই। ওখানে একা যাওয়াটা আপনার পক্ষে রিস্ক হয়ে যাবে বাটুল বাবু। মানুষের ভালোর জন্য এইটুকু ঝুঁকি তো আমাকে নিতেই হবে। দেখেছিস বিচ্ছু, এখনো বাটুলদার কোনো খবর নেই। একটা ফোন তো করবে। বাটুলদাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে রে। শুধু তোরই কি একা চিন্তা হচ্ছে রে বাচ্চু? আমার বুঝি হচ্ছে না? কিন্তু আমাকে দেখ, আমি সব চিন্তাকে সরিয়ে মনটাকে কেমন শান্ত রেখেছি। ওরে, মনকে শান্ত রাখ, মনকে শান্ত রাখ, মনই তো সব রে। বাবা, তোরা ঝুলো কি রে বিচ্ছু? এমন মহাপুরুষের মতন কথা বলছিস যে। ওরে বাচ্চু রে, এতদিনে তুই আমাকে ঠিক চিনেছিস রে। আমি কি আর জেসে লোক রে? আমি হলাম মহাপুরুষ আর তুই কাপুরুষ। কি বললি? আমি কাপুরুষ আর তুই মহাপুরুষ? এই তো তুই নিজেই মুখেই এই কথাটা স্বীকার করলি। এই জন্যই তো মহাপুরুষেরা বলে গেছেন, সত্য কখনো চাপা থাকে না রে, বুঝলি? এই, বেশি কথা না বলে চুপচাপ বাটুলদার দেওয়া অঙ্কগুলো করতো। অঙ্ক তুই কর, আমি এখন নিতাইদার কাছে গেলাম। এই বিচ্ছু, নিতাইদার কাছে কেন যাচ্ছিস তুই? তার জন্য তুই কি করবি? তুই অঙ্ক কর আর বাটুলদার কথা ভাব, বুঝেছিস? আমি যাচ্ছি নিতাইদার কাছে গিয়ে ডিম সেদ্ধ খাই। না, বিচ্ছুটার মানুষ হবে না। কে জানে বাটুলদা এখন কি করছে। চারিদিকে তো শুধু ঝোপ আর জঙ্গল, কোনো দ্বীপ তো এখনো চোখে পড়ল না। আমি ঠিক পথ ধরে যাচ্ছি তো? বুঝতে পারছি না, কিন্তু যে করেই হোক সেই দ্বীপে আমাকে যেতেই হবে। ঝোপ জঙ্গল পেরিয়ে এলাম, এখন তো দেখছি চারিদিকে শুধু বালি আর বালি। কোথাও তো মানুষজন, ঘর বাড়ির কোনো চিহ্ন নেই। ওই তো একটা দ্বীপ দেখা যাচ্ছে। আমার মন বলছে ওটাই সেই দ্বীপ। এবার তাড়াতাড়ি আমাকে ওই দ্বীপের কাছে যেতে হবে। এখনো তো কোনো লাল কাঁকড়া চোখে পড়লো না। আমি ঠিক দ্বীপে এসেছি তো, নাকি ভুল করে অন্য কোনো দ্বীপে চলে এলাম? কিন্তু এত সহজে হাল ছেড়ে দিলে হবে না। ওই তো এক ঝাঁক লাল কাঁকড়া এদিকেই আসছে। আহ, কি দারুণ দৃশ্য! এত সুন্দর লাল কাঁকড়া বাচ্চু বিচ্ছুটা দেখতে পেলে খুব মজা পেত। ওই তো এক ঝাঁক লাল কাঁকড়া এদিকেই আসছে। আহ, কি
দারুণ দৃশ্য। এত সুন্দর লাল কাঁকড়া বাচ্চু বিচ্ছুটা দেখতে পেলে খুব মজা পেত। আরে শুধু লাল কাঁকড়া নয়, অনেক গাছ আর মৌচাকও আছে দেখছি। তার মানে বনজ সম্পদে যথেষ্ট সমৃদ্ধ এই দ্বীপ। সবই তো ঠিক আছে, কিন্তু এতক্ষণ খোঁজার পরেও তো সন্দেহজনক কিছু চোখে পড়ল না। তাহলে কি এই দ্বীপে আসার আগেই পুটিরামদের সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে? স্ট্রেঞ্জ, এমন গভীর জঙ্গলে জুতোর ছাপ। না, ব্যাপারটা তো ভালো করে দেখতে হচ্ছে। হ্যাঁ, এই ছাপ তো জুতোর, কিন্তু ভারী জুতো পরে তো পুটিরামরা এই জঙ্গলে আসবে না। তাহলে পুটিরামরা ছাড়া অন্য কোনো লোক এখানে এসেছিল, কিন্তু কেন, কিসের লোভে? আমাকে এই প্রশ্নের উত্তর পেতেই হবে। তার মানে লাল কাঁকড়া মধুর সাথে সাথে ভয়ঙ্কর বাঘও আছে এই দ্বীপে, আর তার সাথে আছে ভারী জুতো পরা কোনো লোক। কিন্তু কে সে? আরে, বাঘের লেজের টুকরো আমার হাতে, এটা কি করে সম্ভব? আমি তো আগেও বহুবার বাঘের সাথে লড়াই করেছি, কখনো তো এমন ঘটনা আগে ঘটেনি। না না না, আমার মন বলছে ওটা আসল বাঘ ছিল না। আমি এতক্ষণ লড়াই করেছি নকল বাঘের সাথে। কত বড় একটা ভুল হয়ে গেল। হাতের কাছে নকল বাঘ হাতে পেয়েও ধরতে পারলাম না, পালিয়ে গেল। কিন্তু এটা থেকে একটা জিনিস পরিষ্কার হলো, কোনো গভীর রহস্য লুকিয়ে আছে এই দ্বীপে। গভীর রহস্য। না, আমাকে আরো তন্ন তন্ন করে সব খুঁজে দেখতে হবে। ও মাই গড, পোড়া গাছের ডাল। আর দেখে তো মনে হচ্ছে এটা খুব বেশি আগের নয়। তাহলে কি পুটিরামরাই এখানে রাতে মশাল জ্বালিয়েছিল? কিন্তু তাহলে এই জুতোর ছাপ, নকল বাঘের লেজ, এসবের অর্থ কি? আর জেলে পাড়ার লোকেরা বাড়ি না ফিরে এই দ্বীপে থাকবেই বা কেন? কেমন যেন একটা শব্দ হলো, মনে হলো। কে কে গাছের পেছনে লুকিয়ে আছো? সামনে এসো, সামনে এসো বলছি। ওরে বাবা, এবার আমি কি করি? না না না, আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে, এক্ষুনি এখান থেকে পালাতে হবে। পালিও না বলছি, দাঁড়াও দাঁড়াও। মনে রেখো, তুমি যেই হও না কেন, এই বাটুলের হাত থেকে পালাতে পারবে না। কে তুমি? বলো কে তুমি? আজ্ঞে, আমি পুটিরাম মাটুল বাবু। পুটিরাম মানে মনিরামের ভাই পুটিরাম? হ্যাঁ মাটুল বাবু। বাড়িতে না ফিরে এখানে কি করছো? আমি কি করে বাড়ি ফেরতাম মাটুল বাবু? আমার যে ওরা আটকে রেখেছিল, আমি যে কোন রকমে ওদের তাঁবু থেকে পালিয়ে এখানে লুকিয়েছিলাম। এবার ওরা যদি আমারে দেখতে পেয়ে যায় তো একদম শেষ করে দেবে, যেভাবে আমাদের জেলে পাড়ার অন্য লোকদেরও করেছে। কি বলছো পুটিরাম? জেলে পাড়া থেকে যারা নিখোঁজ হয়েছে তারা আসলে নিখোঁজ নয়, সবাইকে ওরা... হ্যাঁ মাটুল বাবু, ওরা কেউ আর বেঁচে নেই। এবার আমাকে ওদের হাত থেকে বাঁচান মাটুল বাবু, আমাকে ওদের হাত থেকে বাঁচান। ওরা খুব ভয়ঙ্কর আর নিষ্ঠুর। ভয় পেও না পুটিরাম, মনে রেখো আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এবার আমাকে বলো তো, ওরা আসলে কারা? কি করে ওরা এই দ্বীপে? শুনুন তাহলে, সব বলছি আপনাকে। এবার তোমাদের সব খেল আমি খতম করব শয়তান। চলো পুটিরাম, আমাকে নিয়ে চলো ওদের ডেরায়।
কিন্তু ওদের কাছে যে অনেক ভয়ানক অস্ত্র আছে বাটুল বাবু। শুনে রাখো পুটিরাম, বাটুল কোনো অস্ত্রকে ভয় পায় না। ওইটাই ওই শয়তানদের তাও বাটুল বাবু। তুমি এখানেই আমার জন্য অপেক্ষা করো পুটিরাম, আমি ওদের সব কটাকে শায়েস্তা করতে যাচ্ছি। না না, আপনি একা যাবেন না বাটুল বাবু, আমিও আপনার সাথে যাব। তুমি অযথাই আমার জন্য দুশ্চিন্তা করছো পুটিরাম, ওই শয়তানদের জন্য আমি একাই যথেষ্ট। হে ঠাকুর, তুমি বাটুল বাবুর সাথে থেকো, বাটুল বাবুর সব বিপদ থেকে রক্ষা করো। আর কোনো চিন্তা নেই রে কালুয়া, কাল সকালেই এতদিন ধরে চুরি করা সব মধু চোরাই কাঠ নিয়ে এখান থেকে পালাবো। কি বলছো সর্দার, পালানোর সব ব্যবস্থা হয়ে গেছে বুঝি? আরে এই লালু সর্দার কখনো কাঁচা কাজ করে না রে, কাঁচা কাজ করে না। কাল সকালেই আমাদের জন্য নৌকা আসছে, আর ওই নৌকা করে এই দ্বীপ থেকে পালাবো আমরা। সর্দার, পুটিরাম পালিয়েছে। কি বলছিস সাধু? পুটিরাম পালিয়েছে? আর সেই কথা তুই আমাকে এখন বলতে এসেছিস? যেখান থেকে পারিস পুটিরামকে ধরে নিয়ে আয়, আর যদি না পারিস তাহলে তোকে আমি শেষ করে দেবো। আমার ডেরা থেকে লোক পালাচ্ছে, জানিস? ওই পুটিরাম যখন কোনোভাবে এখান থেকে পালিয়ে পুলিশকে সব বলে দেবে, তখন কি হবে? সোজা হাত করা পরে শ্রীঘরে যেতে হবে লালু সর্দার। কে তুই? আমি বাটুল। বাটুল? বেশি ভয় না পেয়ে এখনই বাটুলকে শেষ করে দে কালুয়া। বাটুলকে শেষ করতে হয় তুমিই করো সর্দার, আমরা পালাই। এই হাদু, বোকার মতো দাঁড়িয়ে আছিস কেন? বাঁচতে চাস তো পালা। তুই এতদিনে একটা বুদ্ধিমানের মতন কথা বলেছিস কালুয়া, পালা। সর্দারকে ছেড়ে পালাতে তোদের লজ্জা করছে না? আগে তো বাঁচি, তারপর লজ্জা শরমের কথা ভাবা যাবে সর্দার। কালুয়া! কিন্তু আমার হাত থেকে তোরা কেউ পালাতে পারবি না শয়তান। ওরে বাবা রে, মরে গেলুম রে, মরে গেলুম রে। তুই মর, আমি পালাই। আমার আর পালানো হলো না রে কালুয়া, আমার আর পালানো হলো না। আমার আর পালানো হলো না রে কালুয়া, আমার আর পালানো হলো না। একদম আমার সামনে আসবার চেষ্টা করবি না বাটুল, আমি কিন্তু মেরে তোর খুলি উড়িয়ে দেব। বাটুলের খুলি ওড়াবে এমন কোন গুলি এখনো তৈরি হয়নি লালু সর্দার। এত বড় কথা? তবে দেখ গুলি করে কি করে তোর খুলি ওড়াতে হয়। একই বন্দুকের সব গুলি তো শেষ হয়ে গেল, কিন্তু বাটুলকে তো কিছুই করা যাচ্ছে না। আর কোনোদিন শেষও হবে না। সর্দার তুমিও? কালুয়া, কালুয়া দেখেছিস লালু সর্দার আমাদের কি ভালোবাসে রে, আমাদের ছেড়ে আর থাকতে পারলো না। এবার জেলে গিয়েই একসাথেই থেকো তোমরা তিনজন। পাশিগুলো উচিত শাস্তি পেয়েছে, এবার আমি জেলে পাড়ায় ফিরবো, জেলে পাড়ায় ফিরবো। দাদা, আমি আসছি গো। থ্যাংক ইউ বাটুল বাবু।
থ্যাংক ইউ সো মাচ। আজ আপনার জন্য এমন একটা ভয়ঙ্কর চোরাচালানকারী দল আজ জেলে বন্দী। আপনি বোধহয় জানেন না, বেআইনি পথে বনের মধু, দামি কাঠ থেকে শুরু করে বাঘের ছাল পর্যন্ত এরা বিক্রি করত। আজ এত দিনে ধরা পড়েছে। এবার সরকারকে বলে এই নতুন দ্বীপকে আমরা সাজিয়ে তুলব পর্যটকদের জন্য, আর জেলেরাও যাতে ওখানে গিয়ে মাছ ধরতে পারে কিংবা মধু সংগ্রহ করতে পারে সেই ব্যবস্থাও করব। আর লাল কাঁকড়া? বাটুলদা যে বললো ওই দ্বীপে অনেক লাল কাঁকড়া আছে। হ্যাঁ, ওই লাল কাঁকড়া দেখতেই তো ওই দ্বীপে পর্যটকরা যাবে। তাহলে তো আমরাও যাব। যাবই তো। কি গো বাটুলদা, আমাদের লাল কাঁকড়া দেখাতে নিয়ে যাবে না? হ্যাঁ, নিয়ে তো যাবই, কিন্তু সাবধান। দেখলি তো লাল কাঁকড়া ধরতে গিয়ে কত কিছু হলো। কথায় বলে সাবধানের মান নেই, কি তাই না?